আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় খুবই ভালো আছি। সো বন্ধুরা, বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করতে বসেছি, যে ভারতবর্ষ স্বাধীনতার পিছনে মুসলমানদের অবদান। তো সর্বপ্রথমে সবাইকে 15ই আগস্টের স্বাধীনতা দিবসের প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জানারাই দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, অর্থ উৎসর্গ করেছেন, সময় উৎসর্গ করেছেন, সমস্ত শহীদানদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সম্মান এবং তাদের জন্য দোয়া করে শুরু করছি আজকের ভিডিও। For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. এরকম সংকটাপূর্ণ সময়ে এক শ্রেণীর হিন্দুত্ববাদ যারা বারবার মানুষের সমাজে প্রচার করতে চান, প্রসার করাতে চান যে ভারতবর্ষ স্বাধীনতার পিছনে মুসলমানদের কোনো রকম অবদান ছিল না, কিন্তু তারপরেও আজও পর্যন্ত ইন্ডিয়া গেটে যে সমস্ত শহীদানদের নাম লিপিবদ্ধ করা আছে, খোদাই করা আছে, তাদের মধ্যে থেকে সব থেকে বেশি সংখ্যক মুসলিম শহীদদের নাম লিপিবদ্ধ করা আছে বা খোদাই করা আছে। তারপরেও আপনাদের চেপে রাখা কিছু ইতিহাস জানা দরকার, বোঝা দরকার, কারণ যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের সমস্ত ইতিহাসগুলোকে মুছে ফেলার একটা পরিকল্পনা চলছে। দেখুন, ভারতবর্ষ স্বাধীন 15ই আগস্ট 1947 সাল। তো 1947 সালে 15ই আগস্ট যেদিন ছিল, সেই মাসটা আরবি মাসের মধ্যে ছিল পবিত্র রমজান মাস, এবং যে রাত ছিল সেই রাতটা ছিল পবিত্র লাইলাতুল কদরের রাত। আসলেই কি ভারত স্বাধীনতার পিছনে মুসলমানদের কোন রকম রক্ত নেই? দেখুন, ভারতবর্ষ স্বাধীনতার পিছনে সমস্ত জাতি রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু সবার উপরে শহীদের সংখ্যা যদি গোনা যায় তাহলে মুসলমানদের সংখ্যাই বেশি ছিল। তাই তো ইন্ডিয়া গেটে আজও পর্যন্ত মুসলমানদের নামের সংখ্যাটা বেশি রয়েছে। তারপরেও এক শ্রেণীর মানুষ এখনো পর্যন্ত বলতে থাকে মুসলমানরা বেঈমান, কোন রকম দেশ স্বাধীনে অংশগ্রহণ করেনি। ইভেন ইউটিউবের মধ্যে অনেকগুলি চ্যানেল রয়েছে যে সমস্ত চ্যানেলে এই ধরনের ভিডিও প্রচার করা হয়। আমার নজরে মনে হয় যে বা যারা এই সমস্ত কথাবার্তা বলে যে মুসলমানরা বেঈমান, তারা যে দেশ স্বাধীনের পিছনে মুসলমানদের কোন রকম অবদান ছিল না, তারা বেঈমান, আমার মনে হয় তারা দু পায়ে জমত। আপনারা ভালো করেই বুঝতে পেরে গেছেন বা জানতে পেরেছেন যে মুসলমানদের রক্তে যতই ভারতবর্ষের মাটি ভিজে যাক, তারপরেও মুসলমানদের নাম ইতিহাসের কোনো পৃষ্ঠায় জায়গা সেইভাবে পায়। তো আপনাদের ভালো করে মনে রাখা উচিত যে তৎকালীন সময়ে প্রায় ভারতবর্ষের 1 কোটি মুসলিম তাদের আত্মবলিদান এবং প্রায় 5 লক্ষেরও অধিক মুসলিমদের কারাদণ্ড হয়েছিল, এবং অনেক মুসলিম, লক্ষ লক্ষ মুসলিম জেলখানার মধ্যে পচে গলে মারা গেছিল। শহীদ হয়েছিল এই দেশের জন্য, এই মাতৃভূমির জন্য। মাথায় রাখতে হবে, সাথে সাথে প্রায় 14,000 আলেমের তাজা রক্তে কিন্তু স্বাধীন হয়েছিল আমার এই ভারতবর্ষ। হযরত মাওলানা কাসেম নানতুবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, এবং তৎকালীন সময়ে ব্রিটিশ তারাও আন্দোলনের সব থেকে বড় কেন্দ্রবিন্দু তৈরি করেছিলেন এই দেওবন্দ মাদ্রাসাকে। কিন্তু এক শ্রেণীর মানুষ বর্তমান সময়ে বলতে চায় যে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয়। বর্তমান সময়ে আমরা যাদেরকে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হিসাবে চিনি, নেতাজি সুভাষচন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র চাকি, ক্ষুদিরাম বসু, মহাত্মা গান্ধী থেকে শুরু করে নিয়ে মাতঙ্গিনী হাজরা, এরকম অহরহ নাম আমাদের চোখের সামনে বা ইতিহাসের পৃষ্ঠায় আমরা দেখতে পাই। কিন্তু সাথে মনে রাখতে হবে আতাউল্লাহ বুখারী, মৌলানা হোসেন আহমেদ মাদানী, মৌলানা মাহমুদুল হাসান, মৌলানা গোলাম হোসেন সাহেব, এই সমস্ত নামগুলো কিন্তু আমাদের অজানা, অচেনা, বা ইতিহাসের ছেঁড়া পৃষ্ঠায়ও কিন্তু এনাদের নাম উল্লেখ করা নেই। এনারা কারা ছিলেন জানেন? এনারা ছিলেন যে ব্রিটিশদের হাতে বারবার তারা অত্যাচারিত হয়ে বারবার জেল খেটেছেন। ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে মৌলানা তাবারক হোসেন, এই মৌলানা তাবারক হোসেনের নাম সবসময় ব্রিটিশদের কাছে ওয়ারেন্টে থাকত, কিন্তু তানার নামও পর্যন্ত আমাদের ইতিহাসের পৃষ্ঠায় কোনো জায়গায় স্থান পায়নি। আজকে হাকিম আজমল খান, তানার নামটাও মনে হয় ইতিহাসের পৃষ্ঠা থেকে মুছে ফেলা হয়েছে। তিনি কে ছিলেন জানেন? তিনি ছিলেন সেই সময়ের অল ইন্ডিয়া জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট। ইনার আরো একটা পরিচয় রয়েছে, পরিচয়টা হলো মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইনাদের মতো বড় বড় মানুষেরা তানার সাহায্য ছাড়া চলতে পারত না। যে না থাকলে করমচাঁদ তার গান্ধীজি উপাধি পেতেন না, সেই মৌলানা আজাদের নামও পর্যন্ত আজকে মুছে ফেলার চেষ্টা করছে। মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী খান, তানারা দীর্ঘমেয়াদী 5 বার জেল খেটেছে। তানারা তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী পত্রিকা হামদর্দ এবং কমরেড, এই 2 পত্রিকার সম্পাদক ছিলেন। তারপরেও ইতিহাসবিদরা তানাদের নামগুলো ভুলে গেছেন। খাজা আব্দুল মজিদ সাহেব,
তিনি তৎকালীন সময়ে ইংল্যান্ড থেকে ব্যারিস্টার উপাধি নিয়ে এসেছিলেন এবং দেশে ফেরার পরে তিনি জওহরলাল নেহরুর সঙ্গী হন এবং সাথে সাথে জাতীয় কংগ্রেসে তিনি একজন বড় কর্মী ছিলেন। তানারা এত পরিমাণে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন, শেষমেশ তানাদেরকে তিনি এবং তানার স্ত্রীকে ব্রিটিশদের হাতে বন্দী হতে হয়েছিল এবং 1962 সালে তানাদের মৃত্যু হয়েছিল জেলের মধ্যে। তো তানাদের মৃত্যুর সাথে সাথে হয়তো ইতিহাসবিদরা তানাদের নামটাও সমাধি করে ফেলেছে। তৎকালীন সময়ে ডবল MA এবং সাথে সাথে PhD ধারী এক স্বাধীনতা সংগ্রামী মৌলানা শরফুদ্দিন সাহেব, বিপ্লবী মীর কাসিম, টিপু সুলতান, বজলুর রহমান, ইউসুফ আলী, এনারা সবাই ব্রিটিশদের বুলেটের আঘাতেই শাহাদাত বরণ করে দেশের জন্য, ভারতবর্ষের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো তানাদের নাম ইতিহাসের পৃষ্ঠায় খুব একটা খুঁজে পাবেন না। সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ সাহেব তৎকালীন সময়ে ব্রিটিশদের কাছে তানার মাথারও ধার্য করা হয়েছিল, যে ধার্যটা ছিল 50,000 রুপি। মানে তানার মাথাটা যদি কেউ নিয়ে আসতে পারে তানাকে 50,000 রুপি উপহার হিসাবে দেওয়া হবে। কিন্তু তানাকে কিভাবে মারা হয়েছিল জানেন? জমিদার জগন্নাথ বাবু তানার সঙ্গে একটা প্রতারণা করে এবং তানার বাড়িতে নিমন্ত্রণও করে, সাথে খাবারের মধ্যে বিষ মিশিয়ে তানাকে হত্যা করে ব্রিটিশদের কাছ থেকে 50,000 রুপি গ্রহণ করেন। মৌলানা রশিদ আহমেদ গাঙ্গুহি, জানাকে নির্মম ভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। জেলখাটা নেতা ছিলেন ইউসুফ আলী, নাসিম খান, গাজী বাবা। বর্তমান সময়ে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ বেরিয়েছে না যে এইসব বাবা টাবা মানা যাবে না, এই সমস্ত বাবারাও কিন্তু স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ইয়াসরির, ওমর খান, তানাদের নামটাও কিন্তু ইতিহাসের ছেঁড়া পৃষ্ঠায়ও পাওয়া যায় না। ভারত স্বাধীনতার পরে মৌলানা কুদরতুল্লাহ খান তিনি জেলের মধ্যেই মৃত্যুবরণ করেন, কিন্তু ঘটনা হচ্ছে তানার মৃত্যুর রহস্য আজও পর্যন্ত উদ্ঘাটন করা যায়নি। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সবাই জানি এবং তানাকে অন্তরস্থল থেকে সম্মান জানাই, শ্রদ্ধা করি, কিন্তু সাথে সাথে তানার ডান হাত এবং বাম হাত জানারা ছিলেন, তানাদের নামটাও কিন্তু আমাদের কাছে অজানা। যেমন মৌলানা আবিদ হাসান, শাহনওয়াজ খান, আব্দুল আজিজ, আব্দুল হামিদ, কর্নেল জে রানী ইত্যাদি ইত্যাদি নাম ছিল তানাদের। তো এই সমস্ত মুসলমানদের বলিদানগুলো লেখক কিভাবে ভুলে গেল, ইতিহাসবিদরা কিভাবে ভুলে গেল? বিদ্রোহী গোলাম রব্বানী, হায়দার আলী, মৌলানা আহমদ খান, সৈয়দ গিয়াসউদ্দিন, ইনাদের ঝরানো রক্তও কিন্তু স্বাধীনতার ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় না। বিখ্যাত নেতা জহুরুল খানকে যদি কেউ হত্যা করতে পারে তাহলে ব্রিটিশদের কাছ থেকে তৎকালীন সময়ে মোটা অঙ্কের উপহার পাওয়া যায়। তো কিসের জন্য তানাদের এই সমস্ত মাথার ধার্য করা হতো, জীবনের ধার্য করা হতো? একটাই কারণ ছিল, তানারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী এই দেশের জন্য, এই ভারতবর্ষের জন্য। তাই গর্বের সঙ্গে আনন্দ চিত্তে চিৎকার করে আপনিও বলুন, আমিও বলি, আমি হলাম ভারতীয় মুসলমান। আর আপনি 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 সবাই হলেন ভারতীয়। তাই আজকের দিনে আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাই, জাতি বিদ্বেষকে ভুলে গিয়ে আমরা ভারতীয়রা একটাই জাতি, ধর্ম যার যার কিন্তু দেশটা সব্বার। এই স্লোগান দিয়ে আমরা যেন এই 15ই আগস্টের স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি, এতটুকুই আশা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝদান করে এবং দেশের জন্য আত্মবলিদানকারী সেই সমস্ত শহীদানদের প্রতি বিনম্র শ্রদ্ধা, সম্মান এবং তানাদের জন্য দোয়া রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।